গত 13 ডিসেম্বর সংসদে ফের হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই ঘটনার মূল চক্রী ললিত ঝাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ঘটনায় ললিত ঝা নীল আইচদের এনজিও এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এই সংগঠন নিয়ে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জেলায় সমাজ মাধ্যমে যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিল ললিত ঝাঁরা। একইভাবে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মেদিনীপুর শহরেও ধাবা বসিয়েছিল সাম্যবাদী সুভাষ সভা। মাস কয়েক আগে সমাজ মাধ্যমে যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সাথে। দাসপুর ঘাটাল সহ আশপাশের এলাকার দায়িত্ব নেওয়া হয়েছিল হিমাংশুকে। এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। হিমাংশু জানায়, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে। ললিত ঝাঁরা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারে বিন্দু বিসর্গতা টের পাননি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানান হিমাংশু। টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। একইভাবে মেদিনীপুর শহরেও টার্গেট করা হয় মনীষ মাইতি নামে এক যুবককে। শনিবার রাতে মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে মনীষের বাড়িতে গেলে দেখা মেলেনি, বাড়িতে তালা। ঠিক এইভাবেই সাম্যবাদী সুভাষ সভা নিজেদের জাল বিস্তারের চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, যার মধ্যে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও। এই সংগঠনের আসল উদ্দেশ্য কি? সমাজ সেবার আড়ালে কোনো বিশেষ উদ্দেশ্য এই সংগঠনের ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। আমরা বলতে পারছি না, প্রায় তো 1-1.5 মাস একমাত্র আমি ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও, তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে। তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটা যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে, দাসপুরের বাসিন্দা হয়ে। তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে, এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করা। একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি। তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেই লেফট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকে লিখি। এই গ্রুপে মূলত কি কাজ ছিল? মূলত কাজ ছিল স্বেচ্ছাসেবীমূলক কিছু নেতাজি নিয়ে কিছু ইভেন্ট। তো 23শে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করবো, ওরা বললো না নভেম্বরে একটা করো। তো 20 টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে 350-400 টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই খাতা পেন লেখছিল, এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড তুলে আমরা নিজেদের ফান্ডের মধ্যেই কাজ করেছিলাম। ললিত ঝাঁয়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই, আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়ন বা এই সংস্থায় আছে এটাও জানতাম না। নীল আইচের সাথে ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়। তো নীল আইচকে যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে। তো সেই হিসাবেই তার সূত্রেই কাজ করা। ভেবেছিলাম যে সমস্ত জেলার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা, কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়াবিত। আর এনজিওর মাধ্যমে এরকম হতে পারে, আমরাও খুব ভয়ে আছি। এই মুহূর্তে এরকম এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে। আর এনজিওর নামে এটা খুবই খুবই বাজে কাজ। এর খুবই আমরাও পূর্ণ তদন্ত চাইছি। তো আমিও চাইছি মন থেকে এটা কি জিনিস, কি হলো, একটা এনজিওর নাম করে এরকম কেন হলো। আর এনজিওর সাথে আমরাও অনেকেই আমরা জানি না কি জিনিস। আমরা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যারা যোগদান করেছিলাম তারাও হচ্ছে একটা ভয় খুব রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে
চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।